আমাদের রাধা নিজে একবার হেঁটে যমুনার গভীরে গিয়েছিল, আর যমুনা ওকেও ডুবে যেতে দেয়নি। সত্যি বলরাম দাদা? হ্যাঁ সত্যি। আপনি আমাকে এই কথাটা জানিয়ে আমার খুব সাহায্য করলেন, সত্যি। আচ্ছা, আমি এখন আসছি, আমার একটা কাজ বাকি আছে। কিন্তু কিন্তু কাজটা কি সেটা তো বলবে রুক্মিণী। এই কোথায় চললো? যদি এটা সত্যি হয়ে থাকে যে কৃষ্ণ যাকে ভালোবাসে সে যমুনাতে কখনো ডুবে যায় না, তাহলে আজ আমি এই যমুনার জলে প্রবেশ করে দেখাবো। তখনই সবাই প্রমাণ পেয়ে যাবে যে কৃষ্ণ সংসারে সব থেকে বেশি আমাকে ভালোবাসেন, আর এই জন্যই উনি আমাকে বিবাহ করছেন। কি করছো? যমুনাতে জোয়ার এসেছে, সরো এখান থেকে। রাধা, এটা কি সত্যি যে কৃষ্ণের প্রিয় মানুষ যমুনাতে কখনো ডুবে যান না? দেখো রুক্মিণী, আগে পিছনে এসো, বোকামো করো না। তাহলে শেষ পর্যন্ত আমার পরিকল্পনা সফল হলো। হিংসার বীজ এখন ক্রমশ ছড়িয়ে পড়ছে। রাধা, আগে আমার প্রশ্নের উত্তর দাও। এটা কি সত্যি যে কৃষ্ণের প্রিয় মানুষ যমুনাতে কখনো ডুবে যান না? আগে তুমি ঘাট থেকে দূরে এসো। না রাধা, আগে উত্তর দাও। হ্যাঁ, এটা সত্যি। তুমিও ডুবে যাওনি, তাই না? তাহলে আমি কি করে ডুবে যেতে পারি রাধা? রুক্মিণী জলে পড়ে গেছে, রাধা ওকে আটকাতেও পারেনি। আরে শোনো, রুক্মিণী, রুক্মিণী। রুক্মিণীকে যমুনার ভয়ঙ্কর জোয়ারের হাত থেকে কৃষ্ণ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কৃষ্ণ, রুক্মিণীর প্রাণ বাঁচাও। তোমায় ওকে সাহায্যের জন্য, রক্ষা করার জন্য আসতেই হবে। তোমায় আসতেই হবে কৃষ্ণ। কিভাবে সম্ভব হতে পারে? রুক্মিণীকে যমুনা দেবী ফিরিয়ে দিলেন? এই চমৎকার কিভাবে হতে পারে? যমুনা হঠাৎ শান্ত কিভাবে হয়ে গেল? এই মেয়েটা মরে গেলে বাঁচা যেত। রাধাকে ফাঁসানোর ভালো সুযোগ ছিল। রুক্মিণী, ওঠো রুক্মিণী।
আছো? তুমি দেখলে রাধা, আমিও বেঁচে আছি, আমিও ডুবে যাইনি। কৃষ্ণ আমাকে সব থেকে বেশি ভালোবাসেন, তাই যমুনা আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। দেখো, এত জোয়ারেও আমি ডুবে যাইনি। রুক্মিণী, তুমি এখনো বুঝতে পারোনি। কৃষ্ণকে বোঝার জন্য তোমায় প্রেমের প্রকৃত অর্থ বুঝতে হবে। এবার আমি তোমায় পরিশুদ্ধ প্রেম বুঝিয়েই ছাড়বো, যা হয়ে যাক না কেন। ধান, সাবধান। যুবরাজ বলরাম নিজের কাঁদো কাঁদো মুখ নিয়ে এখানেই আসছেন। 3, 2, 1। ও বাবা গো কানাই, কি থেকে কি হয়ে গেল? কোথায় আমি রাধাকে সাহায্য করার জন্য, ওকে দুঃখ থেকে বাঁচানোর জন্য গিয়েছিলাম, আর কোথায় আমি রুক্মিণীকে ওখানে যমুনাতে ডুবিয়ে দিচ্ছিলাম। মাগো, সত্যি খুব বড় ভুল হয়ে গেছে কানাই, আমার খুব বড় ভুল হয়েছে। এবার কিছু বলো। কেন? কি বলবো? কিসের জন্য বলবো? আমার বলাতে কি যায় আসে? আপনাকে কতবার বললাম এটা করবেন না, ওটা করবেন না, সেটা করবেন না, আপনি সেটাই করেন, সেটাই করেন, সেটাই করেন। এবারও 3 বার সতর্ক করেছিলাম, শুনেছিলেন? আমি কেন বলবো? ঠিক বলেছো তুমি কানাই, ঠিক বলেছো। তুমি তো সব সময় আমাকে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু আমি কিনা শুনি না তোমার কথা কখনো। আজ আমি কান ধরে বলছি যে এরপর থেকে তোমার কোনো কথার আমি অবাধ্য হব না, কখনো হব না। ঠিক আছে, কিন্তু হাত জোর করে বলে না যে কান ধরছি। কি কানাই, তুমিও এবার আমার কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছ? নাও, ধরলাম আমি কান। আরে না, আর আপনার খারাপ লাগার কোনো দরকার নেই। আপনার ওখানে যাওয়াতে ভালোই হয়েছে। এবার এই ঘটনার কারণে রুক্মিণীর মধ্যে পরিবর্তন আসবে, যাতে রুক্মিণীরই ভালো হবে। আর শীঘ্রই রুক্মিণী সংসারকে এমন শিক্ষা দেবে যা এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। রাজকুমারী রুক্মিণী, যমুনার ঠান্ডা জলে আপনার ঠান্ডা লেগে যায়নি তো? একদম না, বরং আজকের এই ঘটনার জন্য তো আমি এত আনন্দ পেয়েছি যে আমার প্রতিটা রোমকূপ আনন্দে ভরে উঠেছে। হবে নাই বা কেন? আপনি এত বড় একটা কাজ করেছেন। আজ আপনি আপনার ভালোবাসাকে সব থেকে উপরে আর সবার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন। আমার তো খুব গর্ব হচ্ছে আপনার উপর, রাজকুমারী। হ্যাঁ, এবার আমি বুঝে গেছি কৃষ্ণ বিয়ে করার জন্য আপনাকে কেন বেছেছে। আপনি সত্যি খুব অন্যরকম। আরে রাধা, দেখো কুটিলা দিদি আমার এই কাজে কতটা খুশি হয়েছেন। সেই জন্যেই তো নিজের হাতে আপনার জন্য গরম দুধ এনেছি। এটা মনে করে খেয়ে নেবেন। রুক্মিণী, যা তুমি করছো তাতে গর্ব করার বা আনন্দ করার কোনো প্রয়োজন নেই, কারণ তা অনুচিত ছিল। কেন রাধা? দেখো রুক্মিণী, নিজের ভালোবাসাকে বড় আর মহান দেখানোর জন্য অন্যের ভালোবাসাকে ছোট প্রমাণ করা অনুচিত। ভালোবাসা তো অতুলনীয়, অনন্ত। তাহলে তার তুলনা কেউ কিভাবে করতে পারে? প্রেম মানুষের মনের মধ্যের কোনো বোধ বা অনুভূতি নয়। প্রেম তো একটা বিশুদ্ধ ভাব। রাধা, যখন মনে ভালোবাসার বোধের জন্ম হয় তখনই তো অনুভূতি হয়ে থাকে। না রুক্মিণী, ভালোবাসায় শুধু বোধের জন্ম হয় না, বরং সংসারে যা কিছুর জন্ম হয়ে থাকে তা ভালোবাসার দ্বারা হয়ে থাকে।